হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। তো চলো শুরু করা যাক। তো আজ কি করলাম দেখো। প্রথমে দেখাই তোমাদের 1 কেজি শসা এনেছে তোমাদের দাদা ভাই, আর খুবই কচি, একটু বেঁকা হোক কিন্তু খেতে মিষ্টি এবং খুবই কচি, খুব সুন্দর। তো তারপর দেখো তোমাদের দাদাভাই এনেছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, আর খেতে খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। তো প্রথমে কুটে বেছে ধুয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কোনো ঝাল বা ঝোল কিছুই করব না, শুধু ভেজে রাখবো, তাই দিয়ে ভাত খাওয়া হবে। তো প্রথমে তেলের ওপরে চিংড়িগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভেজে বাটিতে তুলে নিয়েছি, তুলে সাইডে করে রাখলাম। তো তারপর দেখো ঝিঙে এনেছে 1 কেজি, আর কত বড় বড় ঝিঙে, লম্বা লম্বা আর কচি। তো এই সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল হবে। তো প্রথমে ঝিঙেগুলো কেটে টুকরো করে নিয়ে থালাতে জল দিয়ে আর ঝিঙেগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। আর চুপির মধ্যে আছে ঝিঙে, আলু আর বেগুন। তো এই দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে দেখো টমেটো, এদিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমরা গুঁড়ো লঙ্কা খাই খুব কম, অল্প একটু সামান্য। তো সব রকম সবজি কড়াইয়ে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে তরকারি বানিয়ে নিলাম। দেখো মাছের ঝোল রেডি। আর লাস্টে একটু মাছের ডিম ছিল, সেগুলোকে ভেজে তুলে সাইডে রেখে দিয়েছি স্টকে কালকের জন্য। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য